সো গাইস, আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেছে যে আমরা কিভাবে অ্যাকুরিয়ামের জন্য গার্ডেন সয়েল ব্যবহার করে মাটিটা তৈরি করব। যদিও এই নিয়ে আমার চ্যানেলে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা যেহেতু পুরান হয়ে গিয়েছে তাই এই টপিকটি নিয়েও আজকে নতুন একটা ভিডিও আপনাদের উপহার দিতে চলে আসলাম যে কিভাবে আপনারা একেবারে ফ্রিতে গার্ডেন সয়েল ব্যবহার করে আপনার মাটিটা তৈরি করতে পারবেন অ্যাকুরিয়ামে ব্যবহার করার জন্য। কারণ আমরা বাজার থেকে যেই অ্যাকুরিয়ামের জন্য মাটিটা কিনি ওটার দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে। সেজন্য ঘরে তৈরি করে নেওয়াটাই উচিত যাদের নতুন নতুন অ্যাকুরিয়াম তৈরি করার ইচ্ছা হয়েছে। কিন্তু যারা প্রফেশনালি কাজ করবেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা একটু দাম দিয়ে হলেও ওই একেবারে অরিজিনাল বাজার থেকে একটু অ্যাকুরিয়াম সয়েলটা কিনে নেন। তো চলুন আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করবো আমাদের আজকে ভিডিওটা এখান থেকেই। এবং প্লিজ গাইস, যারা যারা ওয়াটার টিচার ভিডিওকে সাবস্ক্রাইব করেননি একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং প্লিজ ভিডিওটা একটি লাইক করে দিবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিওটি। সো গাইস, অনেকে কিন্তু এটা বোঝে না যে গার্ডেন সয়েল আমাদের কোনটা ব্যবহার করা উচিত বা গার্ডেন সয়েলটা মূলত কি। তো আপনাদেরকে আমি এটাও দেখাই দিই যে গার্ডেন সয়েল বলতে মূলত তো আপনারা সবাই জানেন কি বোঝায়, যে আমরা এই যে আমরা গাছপালা লাগানোর জন্য যেসব মাটিগুলো ব্যবহার করি নর্মাল মাটি। এখন এখান থেকে আপনারা যে কোনো মাটি নিতে পারেন, যেহেতু গার্ডেন সয়েল গার্ডেনে ব্যবহার করা যে কোনো মাটি নিতে পারেন। তো আমি এখান থেকে একটু মাটি নিয়ে নিই। তো তারপরে ওই মাটিটাকে আমি তৈরি করে দেখাবো যে কীভাবে ওই মাটিটাকে অ্যাকুরিয়ামে ব্যবহার করার জন্য নিরাপদ তৈরি করবেন। তো চলুন ওই মাটিটা একটু সংগ্রহ করে নিই আমরা। সো গাইস, আপনারা কিন্তু এইখানে দেখতে পারতেছেন যে আমি মাটিগুলোকে সংগ্রহ করে নিয়ে আসলাম। এখন আমি এখানে অল্প একটু মাটি নিয়েছি যাতে আপনাদেরকে জাস্ট তৈরি করে প্রক্রিয়াটা দেখাতে পারি যে আপনারা কীভাবে তৈরি করবেন। আমার যেহেতু এখন মাটি লাগবে না তাই আমি অনেক বেশি বানালাম না। আপনারা এরকম এই একই নিয়মে জাস্ট একটু বেশি পরিমাণে মাটি দিয়ে আপনাদের যতটুকুন মাটি লাগবে ততটুকুন মাটি দিয়ে আপনারা বানিয়ে নেবেন। তো আপনাদেরকে এখন আমি প্রক্রিয়াটা বুঝাই দিই, কারণ সব ক্ষেত্রে তো প্রক্রিয়া একই থাকবে। তো প্রথমে আপনারা মাটিটা সংগ্রহ করার পরে একটা কাজ করবেন, একটু দেখবেন, একটু মাটিটাকে একটু ভাঙবেন। ভাঙার পরে দেখবেন এই যে দেখেন এখানে কিন্তু প্লাস্টিকের টুকরা আছে। এই প্লাস্টিকের টুকরা দেন আরেকটু খোঁজাখুঁজি করবেন, বড় বড় কোনো ইটের কণা থাকলে ইত্যাদি থাকলে একটু খুঁজে একটু বের করে নেবেন। তা না হলে কিন্তু ওটা অ্যাকুরিয়ামের ভিতরে থাকলে আস্তে আস্তে ওটা আরও গাছের শিকড়গুলোকে বড় হতে বাধা দিবে। যেমন এই যে একটা দেখেন ইটের খোয়া, এটা পেলাম। এগুলো একটু বেছে নেবেন একটু সময় নিয়ে। তারপরে আমাদের এখানে কি করতে হবে, যেহেতু এটা গার্ডেন সয়েল বা এটা পানির বাইরে ছিল, পানির বাইরে থেকে আমরা এটাকে তৈরি করে আমরা পানির ভিতরেই ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটার ভিতরে যেন কোনো এমন কিছু না থাকে যেটা পচে আর কি পানিটাকে নষ্ট করে দিবে। যেমন ধরেন এটার ভিতরে গাছের শিকড় রয়ে গেল, এখন এই শিকড়গুলো কিন্তু পানির ভিতরে থাকতে থাকতে একসময় গিয়ে পচে যাবে। তখন কিন্তু ওই পচা জিনিসের কারণে আপনার পানিটা নষ্ট হয়ে যাবে অ্যাকুরিয়ামের। তো সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব শিকড়, তারপরে আপনার গাছের পাতা ইত্যাদি যত কিছু আছে সব কিছু এখান থেকে একটু বের করে নেবেন। একেবারে যে 100% সবই বের করে ফেলতে হবে ওরকম না, বেশিরভাগই বের করে ফেলার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। তারপরে আপনাদের কি করতে হবে, তারপরে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কাজ কি, এই মাটিটার ভিতরে কিন্তু এখনও অনেক কিছু আছে যেগুলো অলরেডি পচে মাটির সঙ্গে মিশে গেছে। যেমন এটার ভিতরে কিন্তু গাছের পাতা পড়েছিল, অনেক ধরনের সার কিন্তু এটার ভিতরে এখন আছে। এখন ওই সারগুলোকে আমাদের এখান থেকে বের করে ফেলতে হবে। সেটা আবার কীভাবে করব আমরা, সেটার জন্য আমাদের এই পানিটাকে ব্যবহার করতে হবে। তো আমরা প্রথমে কি করব আপনাদের বলি। তো আমরা যখন এইগুলো তারপরে এই প্লাস্টিক গাছের শিকড় বাকড় থাকলে বের করে ফেললাম, তারপর আমরা কি করব, আমরা জাস্ট পানি দিয়ে দিব। এই যে আমরা দেখছেন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পরে একটু লাড়াচাড়া দিবেন, এরকমভাবে আলতো করে একটু লাড়াচাড়া দিবেন প্রথমে কতক্ষণ দিলে কি হবে দেখবেন এই যে উপর দিয়ে ভাসমান কিছু জিনিস আসছে, উপরে ময়লা জমা হয়েছে যে ভাসিয়া এই যে দেখছেন উপর দিয়ে ভাসতেছে। এই ময়লাগুলোকে আমাদের কিছুর মাধ্যমে ছেঁকে ফেলে দিতে হবে। এই ময়লাগুলোকে আমরা কিছুর মাধ্যমে ছেঁকে ফেলে দিব। এই দেখেন হাতের সঙ্গে কিন্তু লাগছে। এই ময়লাগুলোকে আমরা ছেঁকে ফেলে দিব এবং তারপরে আমরা কি শুরু করব, তারপরে আমরা এই মাটিটাকে ভালোভাবে এরকম কি বলবো এটাকে পিষতে থাকবো ভালোভাবে। এবং পিষার সময় কিন্তু হাতে দেখেন ইটের খোয়া গুঁড়া ইত্যাদি পড়তে পারে, ওইগুলো একটু বের করে ফেলবেন। এরকম পিষতে থাকবেন। এরকম পিষতে একটা সময় গিয়ে দেখবেন, আমার এখানে একটু ভালোভাবে খেয়াল করেন যে পানির উপরে কিন্তু সাদা এক ধরনের ফেনা উৎপন্ন হচ্ছে।
আপনারা খেয়াল করতেছেন আশা করি, এই দেখেন সাদা এক প্রকারের ফেনা তৈরি হচ্ছে। এটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে। তো যাদের মাটিটাতে বেশি পরিমাণে সার থাকবে বা বেশি পরিমাণে জৈব পদার্থ থাকবে, তাদের অ্যাকোরিয়ামের জন্য মাটিটা তৈরি করার সময় একটু বেশি ফেনা হবে। আমারটা তো ছিল, সেক্ষেত্রে একটু ফেনা কিন্তু হয়েছে। তো এখন এই ফেনাগুলোকে আমরা যদি ফালাই দিই আস্তে আস্তে, তখনই কিন্তু আমাদের অ্যাকোরিয়ামের ভিতরে আর কোনো সার যাবে না মাটিগুলোর মাধ্যমে। তো আমরা এইটাকে ভালোভাবে অনেকক্ষণ যাবত একটু ম্যাশ করবো, ভালোভাবে একটু মিশাবো, একটু গোলাবো। গোলাতে গোলাতে কী হবে, আস্তে আস্তে ভিতরে যত ধরনের সার মার ইত্যাদি আছে সবই আস্তে আস্তে এই যে পানির সঙ্গে মিশে এরকম ফেনা তৈরি হবে। তো এরকম অনেকক্ষণ করার পরে আপনারা এটাকে একটু সময়ের জন্য রেখে দিবেন। রেখে দিলে কি হবে, এইখানে ময়লা সারগুলো উপরে এসে জমা হবে পানির উপরে, এবং যেই মাটিগুলো এই পানির সঙ্গে গুলে রয়েছে সেগুলো নিচে চলে যাবে। তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনারা জাস্ট উপর থেকে আলতো করে এই পানিটাকে ফেলে দিবেন। আমি এখনই করে দেখাচ্ছি, আপনারা একটু ওয়েট করবেন। এখন আমাদের আবারও কী করতে হবে, আবারও আমাদের পানি দিয়ে দিতে হবে। আবার পানি দিয়ে আমরা আবারও সেই একই প্রক্রিয়া করব, আরও একবার একটু এরকম করব। দেখেন আগের বারের তুলনায় কিন্তু এবার ফেনাটা একটু কম হয়েছে। তার মানে আগের বার আমাদের অনেকটা সার বের হয়ে গেছে, এখনও আমাদের সার হালকা পাতলা একটু আছে, ওটা এখন আবার বের হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা সেম প্রক্রিয়া আবারও করবেন। আবারও এরকম একটু লাড়াচাড়া করে যখন দেখবেন ফেনা হয়ে গিয়েছে, আপনারা এই যে পানিটা, মানে এই যে মিশ্রণটা তৈরি করলেন, এটাকে একটু সময়ের জন্য রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনারা আগের মতন উপর থেকে জাস্ট এসে পানিটাকে ফেলে দিবেন। এরকমভাবে ফেলে দেওয়ার পরে আবারও একবার দিবেন। এরকম করে মোট 5-6 বার দিবেন। এরকম করে মোট 5-6 বার আপনারা দিয়ে আবার এরকম একই প্রক্রিয়া করবেন। তো একই প্রক্রিয়া আমি আর দেখাচ্ছি না, আপনাদেরকে বলে দিলাম যে এই প্রক্রিয়াটা মানে একটু পানি দিয়ে সেটা মাটিটাকে ভালোভাবে গুলে উপর থেকে ফেনাগুলো হবে, সেই ফেনাগুলোকে ফেলে দিবেন কিছুক্ষণ ওয়েট করার পরে। তারপরে কি করবেন সেই প্রক্রিয়াটি আপনাদেরকে এখন আমি দেখাই। আমার এই মাটিটার ভিতরে হচ্ছে কি অনেক বালি, তো ক্যাকটাস গাছ লাগিয়েছিলাম। তো আপনারা যেখান থেকেই নেবেন একটু খেয়াল করবেন বালি বা বালির কণা বা ইত্যাদি ইটের কণা যাতে না থাকে। তো ধরে নিলাম আপনাদের এরকমভাবে 5-6 বার পানি ফেলা শেষ, মানে সার বের করা শেষ। তারপরে আপনাদের কি করতে হবে, এই মাটিটাকে আপনাদেরকে রোদে দিতে হবে। রোদে দিলে কি হবে, মাটিটা একটু শক্ত হবে। একেবারে শক্ত করে ফেলবেন না বা একেবারে নরম করে ফেলবেন না, একটু আঠালো টাইপের থাকবে। আঠালো মাটি আছে না, ওরকম হবে। ওরকম হওয়ার পরে আপনারা ওইখান থেকে উঠিয়ে আপনার অ্যাকুরিয়ামে ব্যবহার করতে পারবেন। অথবা যদি আপনার মাটিটা একেবারে শুকনো হয়ে যায়, সমস্যা হবে না, আপনারা ওইখান থেকে নিয়েও ওই শুকনো মাটিটা আপনার অ্যাকুরিয়ামে নিজ দিয়ে দিতে পারবেন। এই ছিল কিন্তু পুরো প্রক্রিয়াটা। আপনাদেরকে আরেকবার একটু সামারিতে বুঝাই দিই প্রথম থেকে। তো প্রথমে আমরা গার্ডেন সয়েলটা নিলাম, নেওয়ার পরে আমরা একটু দেখবো শিকড় বা কোনো ইটের গুঁড়া ইত্যাদি আছে নাকি, থাকলে আমরা প্রথমে সেগুলোকে বের করে নিব। তারপরে আমরা কি করব, আমাদের এটার থেকে আমাদের সারগুলোকে বের করা লাগবে, সেজন্য আমরা পানি দিব। পানি দিয়ে আমরা ভালোভাবে মিক্স করব। মিক্স করার সময় যদি আমাদের হাতের সঙ্গে কোনো ইটের খোয়া বা সুরকি ইত্যাদি পড়ে, সেগুলোকে আমরা একটু বের করে ফেলে দিব। তারপরে আমরা কি করব, একটু মিক্স করব কতক্ষণ পানিটাকে। তারপরে পানিটার উপরে একটা সাদা একটা ফেনা তৈরি হবে, বা উপরে ভাসমান কিছু জিনিসপত্র আসবে, যেগুলো মাটি না, মাটির ভিতরে অন্যান্য গাছের ডাল পচা মচা ইত্যাদি। তো ওইগুলোকে আমরা উপর থেকে ফেলে দিব একটু সময় অপেক্ষা করার পরে, যাতে মাটিটা নিচে গিয়ে জমা হয় এবং উপরে পানিটা থেকে যায়। ওটা করলাম। এরকম একই প্রক্রিয়া আমরা মোট 5-6 বার করব। 5-6 বার করার পরে কি হবে, আমাদের এখান থেকে সম্পূর্ণ সারটা বের হয়ে গেল। তখন আমরা ওই পানিটা ফেলে দেওয়ার পরে আমরা যেই মাটিটাকে পাবো, সেই মাটিটাকে আমরা রোদে দিব। রোদে দিয়ে আমরা মাটিটাকে ভালোভাবে শুকাবো। শুকানোর পরে আমরা কি করব, ওই মাটিটাকে আমরা ব্যবহার করতে পারবো আমাদের অ্যাকুরিয়ামের ভিতরে কোনো ধরনের সমস্যা ছাড়াই। কিন্তু এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, আপনারা এই নর্মাল অ্যাকুরিয়াম সয়েল ব্যবহার করে যেই মাটিটা তৈরি করবেন, সেটা কিন্তু আপনার অ্যাকুরিয়ামে ব্যবহার করলে 1-2 বছরের মতো আপনার অ্যাকুরিয়ামটা ভালোভাবে থাকবে। পরবর্তীতে গিয়ে আপনার অ্যাকুরিয়ামটা ঘোলা হওয়া শুরু করতে পারে। 1-2 বছর 1-1.5 বছর ঠিকঠাকই থাকবে, সমস্যা হবে না কোনো। তো এই ছিল কিন্তু আমাদের আজকের ভিডিওটা। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে লেগেছে। যদি আপনারা কিছু না বুঝেন যে ভাই আমি এখানে একটু বুঝলাম না, একটু বলে দেন, কমেন্ট করবেন ভিডিওর নিচে সরাসরি, অথবা ভিডিও সম্পর্কিত যে কোনো একটি কমেন্ট করবেন, তাহলে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট হই। এবং প্লিজ গাইস একটা লাইক করে দিবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সবার মাছের প্রতি যত্ন রাখবেন এবং ওয়াটার টিচার ভিডিওর সঙ্গেই থাকবেন। বাই।